নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। দেখো, এই যে ডুমুর পাতা ছিঁড়ে নিয়েছি, এই যে ডুমুরের পাতা, এই ডুমুর পাতা দিয়ে বড়া বানাবো। তাই ডুমুর পাতা দিয়ে বড়া বানাতে লাগবে এই যে চাল কটা আমি ভিজিয়ে ধুইছি আগে দিয়ে, এই চাল কটা মিক্সিতে একটু বাটে নেব। লাগবে অল্প একটু সুজি, একটু লবণ, একটু কাঁচামরিচের গুঁড়ো, এই কাঁচামরিচের জাল নাই তাই একটু হলুদের গুঁড়ো, কয়টা রসুন, একটা পেঁয়াজ, লাগবে একটু তেল। তাই এখন আমি এই ডুমুর পাতাগুলো একটু সাফ করে নেব, একটু ভালো করে ধুয়ে নেব। পাতা পুঁতি তো গাছে গাছে থাকে, পোকা পাখিতে পায়খানা টাইখানা করে দেয়, ভালো করে না ধুয়ে ধুয়ে এর কুচনি যাবে না। ওটাগুলো কাটি ফেলাই দেবানি বটি দিয়ে। এই ডুমুর পাতা দিয়ে বড়া খালি এই যে পুরনো কাঠ থাকে বুড়ো মানসিকে কপ জমায়ে থাকে বুকির মধ্যে, এই কপটা কাটে পায়খানার সাথে পড়ে যাবে। তা আমার শাশুড়ি মার জন্মের কপ কাশ উঠতে পারে না বিছান দিয়ে, তাই ওনার জন্য এই পাতাগুলো তুলে নিয়েছি। তা আমরাও খাবো, সাথে ভালো লাগে খাতি, ভালো স্বাদ। পাতাগুলো এরকমভাবে ভালো করে ধুয়ে নেবা। আর যদি কোনো পুরনো কাশ থাকে কপ জমায়ে গেছে বুকি, তাই এইভাবে এই ডুমুর পাতা আনিয়ে জালি জালি পাতা আনিয়ে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে একটু বড়া বানাই দেবা। খাতি কপ বেরোয় যাবে পায়খানার সাথে সব, আর খাতেও ভালো স্বাদ লাগে। এই এখন এই মিক্সির মধ্যে এই চাল কটা দিয়ে দেবো, একটু বাটতে হবে তো, এই পিষে নিয়ে আসতে হবে। এই দেখো পাতার গোটা কটা এইভাবে আমি কাটে ফেলাম, কাটিয়ে ভালো করে কুচি কুচি করে কুচিয়ে দিতে হবে। এই দেখো এইভাবে সব কটা আমি কুচোই নেব। এই দেখো এই পাতাগুলো আমি সব কুচোই নিছি। এখন এই পেঁয়াজ, এই রসুন আর এই কাঁচামরিচগুলো আমি কুচোই নেব। একটু রসুন দিলি পেঁয়াজ দিলি একটু ভালো লাগে খাতে বড়া। এরকমভাবে ফাড়ে ফাড়ে এভাবে ছোটো ছোটো করে কুচো কুচো দেব। এই দেখ এরকম। এই দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব আমি কুচোই দিছি, কুচোয়ে গোছায় রাখছি। এখন চাল কটা আমি পেস্ট বানাই নিয়ে আসবো। এই দেখো চাল কটা আমি পেস্ট বানাই নিয়ে এসেছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। একটু লবণ, যে যেরকম লবণ খাও সেইরকম লবণ দেবা। দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাঁচামরিচের গুঁড়ো, নয়তো জাল হবে না। এখন একটু মাখাই নেব। অল্প একটু আঠা আঠা হয়ে গেছে তো, আর সুজিও দেবো, সেই জন্যে এই মিক্সির জারটা ধুয়ে এই জলটুকু দিয়ে দেবো এর মধ্যে। সুজি দিলে আর আঠা আঠা হয়ে, এই দেখো এইটুক সুজি দেবো। এই সুজিটুক দিলে একটু আঠাও হবে, আর বড়াগুলো বাইরের দিকটা ভারী মচমচে হবে, একদম খাতি ভারী স্বাদ লাগবে একদম। নাই খাইয়ে দেখবা।
তোমরা খাইছো কি না জানি না, তা আমি বানায় খাচ্ছি। তোমরা একবার খাবা, যদি না খেয়ে খাও একবার একটু এইভাবে বানায় খাবা। আর বুড়ো মানুষের যদি কাশি হয় তা এইভাবে একটু খাওয়াবা। এই দেখো, এটা মাখানো হয়ে গেছে, এখন ভাজবো। আগুন জ্বলে গেছে চুলে, এখন এই প্যানটারে বসাই দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেবো প্যানে। এখন তেলটা গরম হয়েছে নাকি আর একটু হবে, তেলটা গরম। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়া দিয়ে দেবো। এরমভাবে বাজে খাবা বন্ধুরা, একবার একটু খাবা। আর যদি পুরনো কফ কাশি খায় তা কাটিয়ে বের হয়ে যাবে। এমনিও ভালো লাগে, স্বাদ লাগে খাতে। একবার এইরকমভাবে যেরকম দেখাইছি আমি, এইভাবে বাজে খাইয়ে দেখবা বন্ধুরা, অনেক ভালো লাগে খাতে। এরকমভাবে এখন একটু পাল্টে করে দিতে হবে। এরকমভাবে পাল্টায় দেবা। সুন্দর উপর দিয়ে মচমচে হবে, ভিতর দিয়ে ভালো নরম থাকবে। খাইয়ে দেখবা একবার। কত সুন্দর দেখাচ্ছে, দাও। এরকমভাবে ভাজবা, দেখছো উপর দিয়ে কত মচমচে, ভিতর দিয়ে একদম নরম থাকবে। একটু ঠান্ডা হলে আমি তোমাকে একখান বানিয়ে দেখাবো। দেখো কত সুন্দর লাগতেছে দেখতে, দেখছো? দেখো বয়স্ক লোককে তো কাশ থাকে না, অনেক কাশ থাকে, কফ বেরোয় না, পানি ওঠে না, কফে বলে। তাই তাকে এইভাবে একটু খাওয়াবা, খাওয়ালে কফটা পায়খানার সাথে বেরোয় যাবে। এখন এই কটা হয়ে গেছে, এই কটা আমি উঠোই নেব। দেখো কিরকম আওয়াজ আসছে, দেখছো? এরকমভাবে সব কয়টা আমি ভাজিয়ে নেব। এই দেখো এই খোলাও হয়ে গেছে প্রায়। এখন এই কটাও আমি উঠোই নেব। দেখছো কি সুন্দর বড়া হয়, দেখতেও যেরকম দেখায়, খাতেও সেরকম লাগে। আর এতে রোগও সারে। একবার খাবা বন্ধুরা, তোমরা একবার খাবা। এই কটাও হয়ে গেছে, আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাকে, দাঁড়া। তেল দিছি আমি, সেই তেল সেই রকমই রয়েছে, বড়া ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখবা? এই দেখো একটা বানিয়ে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তাই বন্ধুরা, তোমাকে যদি এই ডুমুর পাতার বড়া এই রেসিপিটা ভালো লাগে, তাহলে নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, আমারে পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমারে জানাবা তোমাকে ভালো লাগেছে কি না। জানি না তোমরা খাও কি না, আমরা খাই। একবার তোমরা খাইয়ে দেখবা বন্ধুরা, একবার খাইয়ে দেখবা, যদি ভালো লাগে
একটা করে সাবস্ক্রাইব করে দেবা, নতুন যারা দেখতেছো আমার এই চ্যানেলটা। আর আমারে বলবা তোমাকে ভালো লাগলো না খারাপ লাগলো, খাইয়ে দেখবা একবার, অনেক ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।